প্রিয় দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে অবস্থান করছি গৌরীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। 10 শয্য বিশিষ্ট এই হাসপাতালটির বিষয়ে, এই স্বাস্থ্য কমপ্লেক্সটির বিষয়ে আজকে আপনাদের কাছে কিছু তথ্য জানাবো। এক যুগেও পূর্ণাঙ্গ রূপ পায়নি গৌরীপুর মা ও শিশু কেন্দ্র। গৌরীপুর উপজেলায় আধুনিক মাতৃস্বাস্থ্য সেবার স্বপ্ন নিয়ে নির্মিত 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি এক যুগেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। জনবল সংকট, প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে এক যুগ আগে নির্মিত এই হাসপাতালটি থেকে গৌরীপুরবাসী চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন। তবে এর মধ্যেই গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রটিতে 263 জন প্রসূতি মায়ের স্বাভাবিক প্রসব নর্মাল ডেলিভারি সম্পন্ন হয়েছে, যা সংশ্লিষ্টদের সামর্থ্যের সীমাবদ্ধতার মাঝেও আশার আলো দেখাচ্ছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, 2015 সালের অক্টোবরে প্রায় 2.5 কোটি টাকার ব্যয়ে হাসপাতাল ও আবাসিক ভবন নির্মাণ শেষে স্বাস্থ্য দপ্তরে তা হস্তান্তর করে। 2017 সাল থেকে নামমাত্র ইনডোর আন্তঃবিভাগ সেবা শুরু হলেও অ্যানেস্থেসিয়া ও গাইনি বিশেষজ্ঞদের অভাবে আজও অপারেশন থিয়েটারটি চালু করা সম্ভব হয়নি। ফলে সিজারিয়ান সেবার প্রয়োজন হলে দরিদ্র রোগীদের ময়মনসিংহ মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বা শহরে রেফার করতে হয়। 3 তলা বিশিষ্ট এই কেন্দ্রের নিচতলায় বহির্বিভাগে চিকিৎসা চললেও দ্বিতীয় ও তৃতীয় তলায় অবস্থিত অপারেশন থিয়েটার, আল্ট্রাসোনোগ্রাম ও ডেলিভারি রুমগুলো আধুনিক সরঞ্জামের অভাবে পূর্ণাঙ্গ সচল নয়। উপজেলার একমাত্র আধুনিক এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ। মা ও শিশু কল্যাণ হাসপাতালটিতে 31 মার্চ সরজমিনে প্রতিবেদন করতে যায় ময়মনসিংহ স্টারের রিপোর্টার আবু হুরেরা। হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ছুটিতে থাকায় সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি, তবে যিনি দায়িত্বে ছিলেন তিনি সাক্ষাৎকার দিতে ইচ্ছুক হননি। স্থানীয় বাসিন্দা অলি মুন্সি বলেন, এই হাসপাতালটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে মা ও শিশুরা উপকৃত হবে। এই ছিল ময়মনসিংহ থেকে গৌরীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সর্বশেষ আপডেট।